আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি টেক উইথ ইব্রাহিম ইউটিউব চ্যানেলে। টেক উইথ ইব্রাহিম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি ইব্রাহিম, এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাই স্পিডটাকে ইনক্রিজ করবেন। অর্থাৎ আপনার যে ওয়াইফাই স্পিড, আপনারা কোনো সাইটে ঢুকলে বা ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখতে গেলে লোডিং আসে, বা যে কোনো কাজ করতে গেলে আপনাদের সব কিছুতেই লোড নেয় অনেক, আপনার নেট স্পিড অনেক স্লো। আপনি কিভাবে এটাকে ফাস্ট করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে, এবং আমি 3টা স্টেপেরই আলোচনা করব। এবং এইগুলো করার পরও যদি আপনার নেট সমাধান না হয়, নেটের ইস্যু সমাধান না হয়, তাহলে আপনারা কিভাবে এটা সলিউশন করবেন সেটিও লাস্টে বলবো। তো কথা না বেরিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি। আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে যে আপনাদের যে রাউটারটি রয়েছে, এই রাউটারটি দীর্ঘদিন যাবৎ যখন একসাথে চলতে থাকে, তখন রাউটারের মধ্যে বা রাউটারের ইন্টারনাল প্রবলেম বা আপনাদের কানেকশন রিলেটেড অনেক প্রবলেম হতে পারে এখানে। সেগুলো আপনাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে সপ্তাহে একদিন করে আপনার যে রাউটারটা রয়েছে, রাউটারটাকে রিস্টার্ট করে নেবেন। রাউটারটাকে রিস্টার্ট করা যদি আপনি না জানেন, তাহলে ইউটিউবে সার্চ করতে পারেন যে আপনার রাউটারের নাম লিখে রিস্টার্ট করবেন, তাহলে আপনি রিলেটেড টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর যদি আপনার কাছে এটি কঠিন মনে হয়, তাহলে আপনি সহজভাবে যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনার যে রাউটার রয়েছে, রাউটারে যেখান থেকে আপনি কারেন্টের কানেকশন দিয়েছেন, কারেন্টের লাইন দিয়েছেন, সেই কারেন্টের যে লাইনটি আপনি বন্ধ করে আবার অন করবেন। অর্থাৎ বন্ধ করে অন যখন করবেন, তখন আপনার নেট কানেকশনটি ডিসকানেক্ট হওয়ার মাধ্যমে আপনার রাউটারটা রিস্টার্ট হবে। দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে রাউটারের পজিশনটা আপনি কোন জায়গায় রাখছেন, এইটার উপর ডিপেন্ড করে যে আপনার নেট কত ভালো পাবে বা আপনার নেট কত স্লো হবে বা ফাস্ট হবে। আপনি সবসময় এটা চেষ্টা করবেন ঘরের মাঝখানে বা উঁচু স্থানে রাখার জন্য। আপনারা অনেকে এরকম রাখেন যে ঘরের যে মেঝে আছে, মেঝের নিচে একদম রেখে দিচ্ছেন। এরকম জায়গায় রাখলে আপনার নেট অনেক খারাপ পাবে বা আপনার নেট অনেক স্লো হবে। আর আপনি যদি ঘরের মাঝখানে, তো সবসময় রাখার কোনো পজিশন থাকে না, কিন্তু আপনি ঘরের যে উঁচু স্থান আছে বা আপনার বাসার যে উঁচু স্থান আছে, ওই উঁচু স্থানে রাখবেন, এবং যেখানে ফাঁকা বা খোলা জায়গা আছে এরকম জায়গাতে রাখবেন। এর পরের স্টেপে আপনি যেটা ভেরিফাই করতে পারেন যে আপনার ওয়াইফাই কতজন মানুষ কানেক্ট করতেছে। অনেকের হয় যে এরকম, আপনি ওয়াইফাই নিছেন, নেওয়ার পর আপনার বাসার আশপাশে অনেকে দিয়ে দিচ্ছেন, আপনার আশেপাশে অনেকে 8-9 জন বা 10 জন ইউজ করে। আপনি যত কম সংখ্যক আপনার নেট ইউজ করবে, যত কম সংখ্যক মানুষ আপনার রাউটার থেকে নেট ইউজ করবে, আপনি তত নেটের স্পিড ভালো পাবেন। আপনি এই 3 পদ্ধতি চেক করতে পারেন। এই 3 পদ্ধতি ফলো করার পরও যদি আপনার নেট কানেকশন সমাধান না হয়, আপনি যেখান থেকে আপনার নেটটি নিয়েছেন, আপনার আইএসপির সাথে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনার বাসায় এসে তারা আপনার যে প্রবলেমটি তারা আইডেন্টিফাই করবে এবং সেটি সমাধান করার চেষ্টা করবে। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।